রাধে রাধে বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু বড় হতে চলেছে। কেননা এই ভিডিওতে আমি কিছু আলোচনা করতে চলেছি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন একবার। তো ভিডিওর আলস্য বিষয়টি শুরু করার পূর্বে আমি আমার পরিচয়টা করিয়ে নিই। আমার নাম প্রতাপ দেবনাথ, আমার বাড়ি জগদীশপুর, থানা হিলি, জেলা দক্ষিণ দিনাজপুর, পোস্ট তিউর, পিন নম্বর 733145। এবং আপনারা যদি কেউ আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, অবশ্যই যে নাম্বারটি এখন আমি বলবো এই নাম্বারটি আপনারা নোট করে নিন। 7811908956। আবারও একবার বলছি নাম্বারটি 7811908956। এই নাম্বারের মাধ্যমে আপনারা আমার সঙ্গে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন। তো এবার আসি ভিডিওর আলস্য বিষয়। তো আমার এই চ্যানেলটি মানব ধর্ম। এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম শাস্ত্র জ্ঞান আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো শুরুতে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে যে বইটি অধ্যয়ন করে শোনাবো বা পড়াবো বা যে জ্ঞান প্রদান করব আপনাদেরকে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পুস্তক বা বই, দেখতে পাচ্ছেন কতগুলো পৃষ্ঠা রয়েছে এই বইটি। এই বইটা শুধু একটা বই না ফ্রেন্ড, এইটা স্বয়ং ভগবান পরমাত্মা পরম ব্রহ্ম জগৎ পিতা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এই শ্রীমদ্ ভাগবত নামক গীতা নামক যে পুস্তক বইটি। এটি একটি বই বললে ভুল হবে, এটা বলতে পারেন ভগবান স্বরূপ একটি গ্রন্থ। এইটাই ভগবান। এইটাকে বই বা পুস্তক বলা আমাদের ভুল হবে, এইটাকে ভগবান বলতে হবে। এই ভগবান, এই বইয়ের মধ্যে সর্বদা ভগবান বাস করেন। তো আমি মানব ধর্ম এই চ্যানেলটির মাধ্যমে সর্বপ্রথমে শ্রীমদ্ ভাগবত গীতার যে পুস্তক বা বইটি আমি অধ্যয়ন করে শোনাবো বা জানাবো। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে এত বড় একটা বই, এত বড় বই আপনাদের পড়ে কি লাভ হবে? মানে আমরা একটু লোভী প্রকৃতির, মানে মানব জাতি বা মানব রূপী জীব। আমরা যে কোনো জিনিস করতে গেলে আমরা একটু স্বার্থ খুঁজি, মানে ওই জিনিসটা করলে আমি কি লাভ পাবো, কি উপকার আছে, এইসব প্রশ্ন জাগে আমাদের মনে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতা বইটি যদি অধ্যয়ন করেন বা পড়েন, তাহলে আপনাদের কি কি উপকার বা কি কি লাভ হয়, এইসব নিয়ে আমি আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে। তো গীতার মাহাত্ম্য, অর্থাৎ গীতার অধ্যয়ন করলে বা পড়লে বা শ্রবণ করলে বা পাঠ করলে আমাদের এই জন্মের বা পরজন্মে বা পরকালে আমাদের কি কি উপকার বা লাভপ্রাপ্তি হয়, এইসব নিয়েই আলোচনা করব পরের ভিডিওতে। মানে পরের দিন থেকে যেসব ভিডিও আসতে চলেছে, সব ভিডিওতেই আমি গীতার যে মাহাত্ম্য, অর্থাৎ গীতা নামক যে বই বা পুস্তক অধ্যয়ন করলে
আমাদের কি কি লাভ হয় বা কি কি উপকার হয় মানবরূপী জীবের পক্ষে, এইসব নিয়েই আলোচনা করব। তারপর শুরু করব স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ভাগবত গীতা নামক পুস্তকটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি তো বললামই কী নিয়ে আসতে চলেছি, অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন, যুক্ত হবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন।